সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, ফলের উপর নয়। তাই ফলাফলের আশা ত্যাগ করে সর্বদা নিজের সেরাটা দিয়ে সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে বা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। জীবনের মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি, যা রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্দশী। আজকের নক্ষত্র রোহিণী নক্ষত্র, যা সকাল 8টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ বৃদ্ধি, যা রাত 8টা 6 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ধ্রুব যোগ। আজকের করণ হচ্ছে গড় করণ, যা দুপুর 12টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, যা আবার রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা 25। আজকের চন্দ্রোদয় হবে পরের দিন ভোর 3টা 49 59 আর চন্দ্রাস্ত হবে বিকেল 5টা 34 59। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, যা সন্ধে 7টা 6 পর্যন্ত থাকবে। অর্থাৎ আজকের দিনে যদি কেউ এই 7টা 6 আগে জন্ম হয়, তার রাশি হবে বৃষ রাশি। আর 7টা 6 পর যদি কারোর জন্ম হয়, তার রাশি হবে মিথুন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের জন্য আপনার সব থেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অবশ্যই করবেন, এতে দেখবেন আপনাদের কাজের ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে আপনাদের সব থেকে যেটা অশুভ সময়, সেটা হচ্ছে বিকেল 4টা 44 থেকে সন্ধে 6টা 25 পর্যন্ত। এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন এবং এই সময় চেষ্টা করবেন শুভ কাজকর্মগুলো না করার জন্য। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ভাবটিকে বলা হয় সুখভাব বা মাতৃভাব। এই ঘরটি মূলত আপনার মাতা, গৃহ, পারিবারিক সুখ শান্তি, জমিজমা, যানবাহন, স্থাবর সম্পত্তি এবং মনের ভেতরের প্রশান্তির কারক। চতুর্থ ঘরে চন্দ্রের এই অবস্থানের কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে আজকের দিনটি ঘর ও পরিবারের প্রতি বেশি মনোযোগ থাকবে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনার মন বাইরের কাজের চেয়ে ঘরের পরিবেশের দিকে বেশি টানবে। গৃহসজ্জা, ঘর গোছানো বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে আপনার ভালো লাগবে। মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর হবে এবং মায়ের আশীর্বাদ বা পরামর্শ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। যারা নতুন বাড়ি, ফ্ল্যাট বা যানবাহন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে। জমিজমা সংক্রান্ত কোনো আইনি বিষয় থাকলে আজ তা আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আজ আপনি খুব শান্ত এবং আরামদায়ক মেজাজে থাকবেন। বাইরের কোলাহল এড়িয়ে নিজের ঘরের শান্ত পরিবেশে সময় কাটাতে চাইবেন। মনের ভেতর এক ধরনের আবেগ এবং পুরনো দিনের স্মৃতি আজ আপনার মধ্যে কাজ করতে পারে।
পরিবারের প্রিয়জনদের সান্নিধ্য আপনাকে দারুণ মানসিক তৃপ্তি দেবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্থিতিশীল থাকবে। তবে যারা বাড়িতে থেকে কাজ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত প্রোডাক্টিভ। এছাড়া রিয়েল এস্টেট, প্রপার্টি ডিলিংস, ইন্টেরিয়র ডিজাইনিং বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকে দারুণ লাভের সুযোগ রয়েছে। অফিসে ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে সম্পর্ক অনেকটা ভালো থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে আজ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে বাইরে কোথাও যাওয়ার চেয়ে বাড়িতে একসাথে বসে সুন্দর সময় কাটানো বা সিনেমা দেখা বেশি উপভোগ করবেন। দাম্পত্য জীবনে বোঝাপড়া অত্যন্ত চমৎকার থাকবে এবং একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও চতুর্থভাবে চন্দ্রের কারণে বুকে কফ জমা, সর্দি বা শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা যাবে। যাদের আগে থেকে অ্যাজমা বা ফুসফুসের সমস্যা রয়েছে আপনারা একটু বিশেষ সাবধানে থাকবেন। অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া বা ঠান্ডা লাগানো অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে। এছাড়া আবেগের বশে বা টেস্টের জোরে বেশি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ। বাড়িতে বসে পড়াশোনা করলে আপনি পড়াশোনায় জীবনে উন্নতি করতে পারবেন। আজকের দিনের জন্য আপনার পড়াশোনা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে যারা আর্কিটেকচার, কৃষি বিজ্ঞান বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8 এবং 4। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে নীল ও আকাশী। শুভ সময় হচ্ছে সকাল 10:45 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5:15 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করুন, এতে ইতিবাচক ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।